২৬ বছর পর রায় হলো জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার। তবে খালাস দেওয়া হয়েছে বেশিরভাগ আসামিকেই। সাক্ষ্য প্রমাণের অভাবে চার্জশিটে উল্লেখিত কিলিং মিশনে অংশ নেওয়া শীর্ষ সন্ত্রাসী ইমনকেও খালাস দিয়েছে আদালত। তবে মূল পরিকল্পনাকারী পলাতক আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। সুমন তানভীরের সহায়তায় জানাচ্ছেন শাকিবুর রহমান। ৯০-র দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৩৩ বছর বয়সে থেমে যায় তার জীবন প্রদীপ। সন্ত্রাসীদের গুলিতে চলচ্চিত্র জগৎ থেকে ঝরে পড়ে এক নক্ষত্র। ডিবির তদন্তে উঠে আসে খুনের পেছনের লোমহর্ষক কাহিনী। বনানীর ট্রাম্প ক্লাবে গান বাজনা বন্ধ করতে বলায় ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই নায়ককে, যার পেছনে কলকাঠি নাড়েন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী। পরবর্তীতে এ ৩ জন সহ ৯ আসামির নাম উল্লেখ করে চার্জশিট দেয়া হলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে ঘটনার ২৬ বছর পর বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অনুরাভ চক্রবর্তী মামলার রায় দিলেন। এ সময় ৯ আসামির ২ জন আদালতে হাজির ছিলেন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ ৬ জন। এই ঘটনার সাথে আমার ক্লায়েন্ট সানজিদুল ইসলাম ও ইমন কোনোভাবে জড়িত ছিল না, কিন্তু আমাকে ২০০৮ সাল থেকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৬টা বছর আমি জামিনও পাইনি। আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, সানজিদুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করা হয়েছে মামলার সিডিও। সেখানে বান্টি ইসলাম আর তারা ওখানে ছিল এবং তাদের পরিকল্পনা, তাদের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। অথবা এখানে অন্যান্য সাক্ষী যারা দিয়েছে তারা প্রত্যেকেই এদের কথা বলেছে। আদালতের যে অবজারভেশন সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হচ্ছে যে আসামিদেরকে এই মামলা থেকে কিভাবে খালাস করানো যায়। তবে রহস্যজনকভাবে সোহেল চৌধুরীর পরিবারের কারো দেখা মেলেনি আদালতে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার আভাস দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।